আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে ভিডিও কোশ্চেন নিয়ে। এখানে ফিল্টারের মধ্যে আপনারা দেখতে পারবেন যে এখানে ভিডিও কোশ্চেনস আছে। সো কিছু ভিডিও কোশ্চেন নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো এখানে আমরা ভিডিও কোশ্চেনগুলোতে ভিডিও আমরা 5 টাইমস আমরা এটাকে প্লে করতে পারবো, 5 টাইমসের বেশি না। সো আমরা তাহলে শুরু করি। প্রথম এটা দেখি। টোটাল হচ্ছে 272টা ভিডিও কোশ্চেন আছে আর কি। সো সবগুলা তো পসিবল না একটা ভিডিওতে, বা আমি চেষ্টা করব আসলে মোটামুটি কিছু ভিডিও কোশ্চেন নিয়ে আলোচনা করতে, তাহলে আপনাদের সুবিধা হবে বুঝতে। তাহলে এটা দিয়ে শুরু করি। প্লিজ স্টার্ট দ্য ফিল্ম টু বিকাম ফ্যামিলিয়ার উইথ দ্য সিচুয়েশন। এখানে সবকিছু খেয়াল করতে হবে। ডান দিকে আমাদের যে স্পিড লিমিট গেল সেটা ছিল 70। এখন আবার আমরা একটা ক্রসিং এর মধ্যে আসছি। তো এখানে আমাদেরকে পুরো সিচুয়েশনটা বুঝতে হবে। আমরা আবার প্লে করি। এখানে এই যে এই গাড়িটা তো ডান দিকে গেছে, ওই পাশে গ্রিন গাড়ি আছে, এই দিক থেকে আবার ইয়েলো কালারের কার আসতেছে, আর শাই করে যে আসলো সে হচ্ছে মোটরসাইকেল। সে এদিক সেদিক তাকানা না, তাকে সে হচ্ছে দেখতেছে যে এখানে প্রচুর অলরেডি একটা গাড়ি আসতে চাচ্ছে, কিন্তু সে হচ্ছে সোজা করে আসে চলে যাচ্ছে, কারণ সে হচ্ছে প্রায়োরিটি রোডে আছে। এই যে বোঝা যাচ্ছে যে এখানে একটা ডায়মন্ড সাইন আছে, এই জন্য সে হচ্ছে একদম পার হয়ে যাচ্ছে আর কি। তো আমরা আবার প্লে করি। যেখানে ডান পাশে আমাদের স্পিড ছিল 70 লিমিট, যে ভালোভাবে খেয়াল করে নিতে হবে সিচুয়েশনটা, কারণ একবার যদি আমরা এই ভিডিও থেকে কোশ্চেনে যাই, আমরা আবার কোশ্চেন ভিডিও দেখার সুযোগ পাবো না। জন্য একটু ভালোভাবে দেখে নিতে হবে। তো আশা করি আমরা এখন পুরো সিচুয়েশনটা দেখলাম, যে পেছনে একটা গ্রিন ভেহিকেল আবার এদিকে আসতেছে। আচ্ছা, আমরা এটা যেহেতু প্রথমটা আরেকবার দেখে নিই। সো এখন আমরা কোশ্চেনে যাই। গো টু কোশ্চেন। ইয়েস। তো এখন কোশ্চেনটা হচ্ছে হোয়াই মাস্ট ইউ ব্রেক নাও। আমাকে এখন কেন ব্রেক করতে হবে? তো এখানে বিকজ অফ দ্য ইয়েলো কার, না, ইয়েলো কারের জন্য আমাকে ব্রেক করতে হবে না। ইয়েলো কার তো ওইখানে আছে, সে এদিক দিয়ে যাবে, বা সে এখনো ওইখানে ওই পাশেই আছে। আহ, সে এখানে এই রাস্তায় উঠে নেই। তারপরে হচ্ছে মোটর বাইক, না, মোটর বাইকও তো অলরেডি পাস হয়ে চলে যাচ্ছে, সে ওই লেন দিয়ে পাস হয়ে চলে যাচ্ছে। এখানে আমার সামনে কি আছে? এই বড় গাড়িটা তো চলে যাচ্ছে, কিন্তু পরে আছে গ্রিন কার, তার মানে আমার সামনে এখন গ্রিন ভেহিকেলটা আছে, যে গ্রিন ভেহিকেলের জন্য আমাকে এখন ব্রেক করতে হবে। সো পরে নেক্সট কোশ্চেন। এখানে এটা শহরের মধ্যে, আর যদি কোনো স্পিড সাইন আমরা না দেখি তাহলে 50। ডানে যাব। ডানে যাওয়ার আগে আমাদের এখানে রাইট টার্ন নেওয়ার আগে আমরা কি শিখছিলাম এর আগে, যে আমাদের এই পেডেস্ট্রিয়ান বা কোনো সাইক্লিস্ট যদি আসে ডান দিকে আমার পাশে রাস্তা দিয়ে, এটা আমাকে হচ্ছে তাকে প্রায়োরিটি দিতে হবে। তো আমরা আরেকবার দেখি। এই যে এখানে একটা ইলেকট্রিক স্কুটার যাচ্ছে, খেয়াল করছেন? এই যে এই ইলেকট্রিক স্কুটার এটা যাচ্ছে, এই যে এটা। তো এই জন্যই আমাদেরকে মানে আপনার ভিডিওতে কোশ্চেনে সবসময় কোশ্চেন খুঁজতে হবে। যতক্ষণ পর্যন্ত কোশ্চেন না খুঁজে পাবেন ততক্ষণ পর্যন্ত হচ্ছে আপনাকে নেক্সট এন্ড নেক্সট দেখতে হবে, তবে ম্যাক্সিমাম 5 বার দেখতে পারবেন ভিডিওটা। মানে এই যে এখানে স্কুটারটা দেখলাম না, এই স্কুটারটা দিয়েই মূলত কোশ্চেনটা করবে। এখন আমরা তাহলে কোশ্চেনে যাই। সো হোয়াট মাস্ট ইউ ওয়াচ আউট ফর হোয়েন টার্নিং রাইট হেয়ার। এখানে ডান দিকে টার্ন করার জন্য আমাকে কি খেয়াল করতে হবে, কি দেখতে হবে? ফর অনকামিং ট্রাফিক, নো, অনকামিং ট্রাফিক তো সে ওই লেনে আছে, সেটা করতে হবে না। ফর দ্য ইলেকট্রিক স্কুটার, এক্স্যাক্টলি, ইলেকট্রিক স্কুটারের জন্য আমাকে
ওয়েট করতে হবে, খেয়াল করতে হবে। তারপরে ফর মোটরবাইক, নো, মোটরবাইক তো এখানে যে স্টপ অবস্থা আছে, পার্কিং অবস্থা আছে। সো ফর দ্য ইলেকট্রিক স্কুটার। So then next one, এখানে যে নতুন একটা শহর সামনে শুরু হবে। এখন এই যে শহর, একটা শহর শেষ হয়েছে, এই জন্য আমরা স্পিড বাড়াচ্ছি, কারণ শহরের ভিতরে তো 50, আমরা প্রায়োরিটি রোডে আছি, কিন্তু তারপরে এখানে দেখতে যে এই গাড়িটা অনেক জোরে আসতেছে। আবার দেখি, সো এবার দেখি আমরা কি কোশ্চেন এখানে। ডানে বামে পিছনে সবকিছু খেয়াল করতে হবে, যে পিছন দিকে কেউ আসতেছে কিনা, কেউ ওভারটেক করতেছে কিনা। তারপরে যে এদিক দিয়ে গাড়িটা আসতেছে বা এদিক দিয়ে কোনো কিছু আসতেছে কিনা, সবকিছুই আপনাকে খেয়াল করতে হবে। ওকে, গো টু দ্য কোশ্চেন। হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন নাও? এখন প্রথমত বলতেছে যে আই ব্রেক শার্পলি, আমি একদম ব্রেক করব, হার্ড ব্রেক। তারপরে নেক্সট অপশন বলতেছে আই কন্টিনিউ ড্রাইভিং অ্যাজ বিফোর, এটা তো না, কন্টিনিউ তো ড্রাইভিং করা যাবে না। আই ইল্ড মাই রাইট অফ ওয়ে, আমি হচ্ছে আমার যে এখানে আমরা যে ইয়েলো কালার ডায়মন্ড, মানে এখানে আমি হচ্ছে প্রায়োরিটি রোডে আছি, কিন্তু আমাকে হচ্ছে আমার প্রায়োরিটিটা ত্যাগ করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। আমার প্রায়োরিটি থাকা সত্ত্বেও আমি ছাড় দিতে হবে। আই ইল্ড মাই রাইট অফ ওয়ে, এক্স্যাক্টলি আমাকে আমার রাইট অফ ওয়ে ইল করতে হবে, আমাকে আই হ্যাভ টু ব্রেক, না হলে তার সাথে আমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর সে যে স্পিডে আসতেছে, তো মানে ভয়ঙ্কর অবস্থায় আসতেছে সে। সো নেক্সট কোশ্চেন হচ্ছে, প্লিজ স্টার্ট দ্য ফিল্ম টু বিকাম ফ্যামিলিয়ার উইথ দ্য সিচুয়েশন। সো হোয়াট ইজ দ্য সিচুয়েশন হিয়ার? সো আমরা একটা বড় ট্রাকের কাভার ভ্যানের পিছনে আছি। তো মোস্ট প্রবাবলি কোশ্চেনটা হবে ওভারটেকিং রিলেটেড। তো এই যে আমরা এখানে এদিক দিয়ে লাস্ট যে গাড়িটা আসতেছে, সেটা এখন এই ভ্যানের ওই পাশে আমরা এখন দেখতে পাচ্ছি না। সো এটা হচ্ছে কি, এটা নিয়েই মূলত কোশ্চেন হয়তো বা করতে পারে। প্লাস এই যে ডান দিকে যে ব্যান্ড করতেছে রাস্তাটা, আমরা কিন্তু আর অনকামিং ট্রাফিক দেখতেও পাচ্ছি না যে আর কোনো গাড়ি আসতেছে কিনা। আমরা আবার চালু করি, পিছনে আমাদের কোনো ট্রাফিক নেই এখন পর্যন্ত। এই যে ওই যে এখান দিয়ে এই গাড়িটাকে নিয়ে দেখাবে, তারপরে যে ট্রাকটা আছে, আচ্ছা এটাই দেখাইছে। তো ওই গাড়িটা কিন্তু এখন ওইদিকে আছে, সো আমি এখন ওভারটেক করব না। প্লাস ডান দিকেও আমি কিছু দেখতে পাচ্ছি না। এখন আমরা কোশ্চেনে যেতে পারি। গো টু দ্য কোশ্চেন। ইয়েস, সো ইউ ওয়ান্ট টু ওভারটেক, হোয়াই শুড ইউ নট ডু সো? সো আমি ওভারটেক করতে চাই, কিন্তু এখন আমি কেন ওভারটেক করব না? তো সেটা না করার কারণ হচ্ছে দ্য ব্যান্ড ইন দ্য রোড, যে রাস্তার মধ্যে যে একটা ব্যান্ড আছে ডান দিকে, যে ব্যান্ডটা, সেটা একটা কারণ হতে পারে। দ্য অনকামিং ট্রাফিক, সেটা একটা কারণ। দ্য স্টেট অফ দ্য রোড সারফেস, নো, রোড সারফেসে তো কোনো সমস্যা নাই, দেখতেছি না। সো এটা হবে না, হবে দ্য ব্যান্ড ইন দ্য রোড অ্যান্ড দি অনকামিং ট্রাফিক। সো নেক্সট, এখানে হচ্ছে আর একটা কোশ্চেন, এটা ভিডিও দেখি আমরা। তো এখানে আমরা যে ডান দিকে একটা গাড়ি আছে আমাদের পেছনের সাইডে, তো ওই যে সামনে হচ্ছে রাস্তার মধ্যে কোনো কাজ করতেছে। সো এ হচ্ছে একটা এখানে লাইট জ্বালাইছে, এটা খেয়াল করছেন কিনা? এই যে এ হচ্ছে বাম দিকে লেনে আসবে সে। সো এখন হয়তো বা মোস্ট প্রবাবলি কোশ্চেনটা করতে পারে যে আমি কি সেম স্পিডে চালাবো নাকি একটু স্লো করবো, কারণ এই গাড়িটা, এই ভ্যান গাড়িটা বামের লেনে চলে আসবে, যেহেতু সামনে দিকে লেনের মধ্যে কাজ চলতেছে। আমরা আবার দেখি, খেয়াল করবেন, কিন্তু সবকিছু খেয়াল করতে হবে, ডানে বামে উপরে। তো
এই যে এখানে একটা কাজ চলতেছে দেখাচ্ছে, এই যে এখানে কাজ চলতেছে, আর এই যে দেখছেন এই যে লাইট দিছে বাম দিকে আসবে। আমরা তাহলে কোশ্চেনে যাই, গো টু দ্য কোশ্চেন। Why must you reduce your speed now? কেন আমি এখন আমার স্পিডটা কমাবো? Because of the yellow car? No, yellow কারের জন্য আমি এখন স্পিড কমাবো কেন? yellow কার তো আমার পিছনে। Because of the speed limit? No, স্পিড লিমিটের জন্য না। Because of the truck? হ্যাঁ, ট্রাকের জন্য, এই যে ট্রাকটা এখন বাম দিকে আসবে সেই কারণে। স্পিডের জন্য তো না, স্পিড তো so because of the truck. So next question, এখন এখানে আমরা আছি একটা প্রায়োরিটি রোডে। সো আমরা সোজা যাবো, যেহেতু আমরা প্রায়োরিটি রোডে আছি আমরা যাব। তো এখন এই যে একটা লোক দৌড়ে আসতেছে এই যে গাড়ির সামনে দিয়ে হঠাৎ করে, যে এখন আমাকে এখানে থামাতে হবে। যে এই ওই দিক থেকে অপোজিট থেকে দৌড়ে আসতেছিল একটা বাচ্চা, সে হচ্ছে এই যে এখন এখানেই আছে, হয়তো বা রাস্তার মধ্যে আসবে, এটা নিয়েই কোশ্চেনটা হবে। এখন আবার খেয়াল করেন, ওই যে ডান দিকে এখানে একটা ইয়েলো কালারের গেঞ্জি পরে একটা বাচ্চা দৌড়ে আসবে, এই যে দৌড়াচ্ছে, এই যে সে এই যে দৌড়ে এখানে আছে, সে এই দিক দিয়ে রাস্তায় আসতেছে, ওকে নিয়েই কোশ্চেনটা করবে। Go to the question. So why are you required to brake here? এখানে আমি কেন ব্রেক করব? তো ব্রেক করব বিকজ অফ দ্য চাইল্ড। ব্লু ভেহিকেলের জন্য না, সাইকেলিস্টের জন্য না, কারণ সাইকেলিস্ট ওই যে অনেক দূরে আছে, সে তার জন্য না, এই চাইল্ডের জন্য, বাচ্চার জন্য। সরি। Please start the film to become familiar. So next question, এখানে যে একটা গাড়ি আসতেছে, আমরা বাম দিকের লেন দিয়ে, অরেঞ্জ কালার এই যে গাড়িটা ডান দিকের লেনে যাবে, আমি হচ্ছে সোজা চালাচ্ছি, আবার এদিক দিয়ে একটা মোটরসাইকেল আসতেছে, এই যে মোটরসাইকেল আসতেছে, আমিও আবার ডান দিকে যাব। কিন্তু এই কোশ্চেনটা মূলত এই যে এই মোটরসাইকেলকে কেন্দ্র করে হবে। এটা যদি আমি খেয়াল না করি, এই যে কোনার মধ্যে মোটরসাইকেলটা দেখা যাচ্ছে, সে কিন্তু আসতেছে আমার ডান পাশের লেন আছে, আমি এখন ডান দিকের লেনে যেতে পারবো না, যেহেতু সে অলরেডি এদিকে অগ্রসর হচ্ছে খুবই স্পিডে, অনেক গতিতে আসতেছে কিন্তু সে। এই যে মোটরসাইকেলে যেখান দিয়ে আসতেছে, এই যে এখন আবার যেখানেও দেখা যাচ্ছে সে আসতেছে, আমি ডান দিকে যাব কিন্তু আমি এখন যাব না, বিকজ এই মোটরসাইকেলের কারণে। So go to the question. What is the right course of action now? I move into the left hand lane? No, left hand lane তো যাওয়া যাবে না, এখানে যেহেতু একটা গাড়ি অলরেডি চলতে আছে লেফট হ্যান্ড লেনে, অরেঞ্জ কালারের গাড়িটা। I move into the right hand lane, সেটাও যাওয়া যাবে না, বিকজ এখানে মোটরসাইকেল আসতেছে। I stay in the middle lane, আমি মাঝখানের লেনেই থাকবো। So next আরেকটা কোশ্চেন। সো এখানেও খেয়াল করেন, 50 স্পিডের যে লিমিটটা ছিল, 50 স্পিডের যে ইয়াটা ছিল সেটা অলরেডি উইথড্র করা হয়েছে ওই যে কালো দাগ দিয়ে। সো এখন আমার 50-এর উপরে উঠেছে গাড়ি, যে গাড়ি এখন প্রায় 80-র কাছাকাছি চলে গেছে, 75-এ আছে, কারণ এর আগে আমরা দেখছি 50-র যে লিমিটেশনটা সেটা উইথড্র করে নিয়েছে। আর এখানে সামনে কি আবার দেখি, একটা ট্রাক্টর, সে যে ইয়েলো কালারের লাইট জ্বালাইছে, তার মানে সামনে সাইক্লিস্ট বা কিছু একটা আছে, যার কারণে সে হচ্ছে গিয়ে তাকে ওভারটেক করার জন্য। এখন আমি আবার ওভারটেক করার জন্য এই যে এদিকে লেফট সাইডে হচ্ছে ইন্ডিকেটিং লাইট জ্বালাইছি। সো এই মুহূর্তে আসলে আমি ওভারটেক করব কি করব না সেটা নিয়েই মূলত কোশ্চেনটা করতে পারে। আবার প্লে করি, যেখানে সামনে নিশ্চয়ই সাইক্লিস্ট বা কিছু একটা আছে, যার কারণে এই ট্রাক্টর বাম দিকে আসবে নাকি, যে ট্রাক্টর হচ্ছে বাম দিকে যাবে, এই যেখানে দেখা যাচ্ছে কেউ একজন আছে, তাহলে আমিও আবার ইন্ডিকেটিং লাইট দিছি বাম দিকে যাওয়ার। এখন আমরা গো টু দ্য কোশ্চেন, হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন নাও? এখন কি করব? তো আই ওভারটেক কেয়ারফুলি বিকজ দ্য ট্রাক্টর ইজ ডিমান্ডিং আই ডু সো? নো, ট্রাক্টর কখন ডিমান্ড করছে? ট্রাক্টর তো নিজেই বাম দিকে সরতে চাচ্ছে, সো আর এখানে ওভারটেক এখন করাও যাবে না। So I overtake immediately because the overtaking distance is large enough? No, I will not overtake immediately, এটাও হবে না।
I do not overtake because the tractor wants to pull out to the left. হ্যাঁ, আমরা হচ্ছে এখন ওভারটেক করব না, বিকজ ট্রাক্টরই তো হচ্ছে পুল আউট করার জন্য সে অলরেডি সিগন্যাল লাইট দিয়ে দিয়েছে, সে বাম দিকে পুল আউট করবে, কারণ তার সামনে হয়তো বা সাইক্লিস্ট বা কেউ আছে। সো নেক্সট, প্লিজ স্টার্ট দ্য ফিল্ম টু বিকাম ফ্যামিলিয়ার। এখানে 70 স্পিড ছিল, কিন্তু তারপরে এখন আমরা স্পিড কমাচ্ছি, বিকজ এখানে সামনে জংশন আছে, জাংশন। সো এখন সামনে এদিকে হচ্ছে গিয়া মোটরসাইকেলটা যাচ্ছে, তারপরে যে এখানে একটা বড় ভ্যান গাড়ি আসতেছে এদিকে। তো সবকিছু খেয়াল রাখতে হবে। আবার আরেকবার প্লে করে দেখি। এদিক থেকে একটা বড় ভ্যান গাড়ি আসতেছে, এদিক থেকে একটা লাল কালারের একটা প্রাইভেট কার আসতেছে, আর মোটরসাইকেলটা সেই করে চলে আসলো। সো এখন আমরা কোশ্চেনে যেতে পারি। গো টু দ্য কোশ্চেন। তো এখন কোশ্চেনটা কি বলছে যে হোয়াই মাস্ট ইউ ব্রেক নাও, এখন আমাকে কেন ব্রেক করতে হবে। সেটা হচ্ছে এই যে লাল কালারের যে গাড়িটা, এটা আমার রাস্তার মধ্যে আছে, আমি এখন সোজা যাব, কিভাবে যাব, কারণ এখানে তো রেড কালারের ভেহিকেল আছে, সে রাস্তা ক্লিয়ার না করা ছাড়া তো আর আমি সোজা যেতে পারবো না। সো আমাকে অবশ্যই ব্রেক করতে হবে বিকজ অফ রেড ভেহিকেল। হোয়াইট ভ্যান গাড়ি সে তো এই দিকে যাবে, যে সে ইয়েলো লাইট দিয়েছিল সে এই দিকে যাবে, সো তার সমস্যা না। আর মোটর বাইক সে তো সোজা চলে যাচ্ছে, তো আমাকে রেড ভেহিকেলের জন্যই মূলত ব্রেক করতে হবে। নেক্সট, প্লিজ স্টার্ট দ্য ফিল্ম টু বিকাম ফ্যামিলিয়ার। আমরা হচ্ছে এটা কোনো রাউন্ড অ্যাবাউট না, এটা জাস্ট একটা গোল চক্কর, রাউন্ড অ্যাবাউট না। আর যখন রাউন্ড অ্যাবাউটের মধ্যে সিস্টেম হচ্ছে একটা, আর রাউন্ড অ্যাবাউটের মধ্যে হচ্ছে যে অলরেডি রাউন্ডের ভিতরে আছে, রাউন্ড অ্যাবাউট থাকবে কোনটা, ওই যে রাউন্ড অ্যাবাউটের সাইন, রাউন্ড অ্যাবাউট, রাউন্ড ও ইউ এন ডি, রাউন্ড সাইন, সাইন জার্মানি, এই যে এটা হচ্ছে আর কি রাউন্ড অ্যাবাউটের সাইন। যে এইটা এই গোল অ্যারো চিহ্নর যে এটা থাকলে তখন বুঝতে হবে রাউন্ড অ্যাবাউট, আর এটা না থেকে যদি এরকম এটাতে ঢোকার সময় যেরকম অ্যারো সাইন ছিল, সেটা আসলে রাউন্ড অ্যাবাউটের মতো দেখতে হইলেও এটা আসলে কোনো রাউন্ড অ্যাবাউট না। রাউন্ড অ্যাবাউটের জন্য এই যে এই সাইনটা লাগবে, এই সাইনটা না হলে সেটা রাউন্ড অ্যাবাউট না। আর এই সাইন যখন থাকে সেটা হচ্ছে রাউন্ড অ্যাবাউট। আর রাউন্ড অ্যাবাউটের মধ্যে অলরেডি যে রাউন্ড অ্যাবাউটের ভিতরে আছে তার প্রায়োরিটি, আর আমরা এখন যেটাতে আছি এটা রাউন্ড অ্যাবাউট না, এটার মধ্যে হচ্ছে যে ভিতরে আছে তার প্রায়োরিটি না। যে আমি যে এখন আসবো না, সাপোজ আমি এই যে এখন এই সিচুয়েশনে সে হচ্ছে আসতেছে, আর আমি অলরেডি রাউন্ড অ্যাবাউটের ভিতরে আছি না আমরা, তো আমাদের প্রায়োরিটি না, আমাদেরকে এখন ওয়েট করতে হবে ওই গাড়ির জন্য, ওই গাড়ি আগে ভিতরে ঢুকবে তারপরে আমরা হচ্ছে যাব। আর যদি এটা রাউন্ড অ্যাবাউট হতো তাহলে হচ্ছে আমরা আগে যাইতাম, সে তারপরে প্রবেশ করতো। তো যেহেতু এটা রাউন্ড অ্যাবাউট না, সেহেতু আমাদেরকে আগে এখন ওয়েট করতে হবে, ব্লু কালারের গাড়িটা আগে ভিতরে এন্ট্রি করবে। তো এটা হচ্ছে দুইটা বিগ ডিফারেন্স। আমরা আবার প্লে করি। এই যে এখানে দেখছেন ওই সেই অ্যারো চিহ্নগুলো নাই, শুধু একটা ডান দিকে আছে। আমরা আর এটা তো হচ্ছে আমি এন্ট্রি প্রবেশ করার সময় সিগন্যাল লাইট দিতে হবে, আর রাউন্ড অ্যাবাউটে প্রবেশের সময় কোনো সিগন্যাল লাইট দিতে হয় না, এক্সিটের সময় সিগন্যাল লাইট দিতে হয়। এখন আমাদেরকে হচ্ছে কোশ্চেন, গো টু দ্য কোশ্চেন, হুইচ ইজ কারেক্ট ইন দিস সিচুয়েশন, এই সিচুয়েশনের সঠিক কোনটা। আই হ্যাভ টু ওয়েট, ইয়েস আই হ্যাভ টু ওয়েট নাও, বিকজ এখন মানে আমি রাউন্ড অ্যাবাউটে আমি হচ্ছে গোল চক্করের ভিতরে আছি, কিন্তু সেটা হচ্ছে সেই রাউন্ড অ্যাবাউট যেটা সেইটা না। সো আমাকে এখন ওয়েট করতে হবে, আই হ্যাভ টু ওয়েট। এটা হচ্ছে আই হ্যাভ টু রিচ অ্যান আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য ড্রাইভার, এখানে আন্ডারস্ট্যান্ডিং এর কিছু নাই, জাস্ট আই হ্যাভ টু ওয়েট অ্যান্ড ব্লু কার হ্যাজ রাইট নাও। দ্য ব্লু কার হ্যাজ টু ওয়েট, নো ব্লু কার ওয়েট করতে হবে না, আমাকে ওয়েট করতে হবে। সো নেক্সট কোয়েশ্চেন, আমরা হচ্ছে
এখন 120 স্পিড আছে। খেয়াল করবেন যে কোন গাড়ি কখন ইয়েলো লাইট দিল না কি দিলে। যে পিছন থেকে একটা লাল গাড়ি আসতেছে, লাল প্রাইভেট কার। তারপরে হচ্ছে ডান দিকে অলরেডি আমাদের এই মিডল লেনের মধ্যে অলরেডি একটা বড় ট্রাক আছে। সো ডানের লেনে তো আমরা যেতে পারবো না। এখন আমরা যদি এই যে পিছনে যে লাল গাড়িটা আসতেছে তাকে যদি আমরা জায়গা করে দিতে হয়, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, আগে একটু সামনে গিয়ে এই যে আমার যে ওভারটেকিং ম্যানুভারটা আমি শুরু করছি সেই ওভারটেকিংটা আমার শেষ করতে হবে। শেষ করে তারপরে লাল গাড়ির আমি জায়গা দেব। এর আগে লাল গাড়িকে আমি সাইড দিতে পারবো না বা দেওয়া যাবে না। এই যে আমরা এখানে যে ওভারটেক করার জন্য এই লেনে আসছি, বাম পাশের লেন শুধুমাত্র ওভারটেকের জন্য। আমরা এখন ওভারটেকিং করতেছি, একটা করলাম, এই যে আরেকটা করতেছি, ওভারটেকিং করতেছি। ওকে, আমরা কোশ্চেনে যাই। The question: what is the right course of action? I quickly continue the overtaking maneuver. I brake but continue the overtaking maneuver. তারপরে I seize the overtaking maneuver and pull back into the right hand lane. এখানে এখন আমরা কোনটা করব? সো এখন হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন? অবশ্যই আমরা হচ্ছে আগে এই যে ওভারটেকিংটা করতেছি এটা আমরা কুইকলি কন্টিনিউ করব। আমরা কন্টিনিউ করব। আই কুইকলি কন্টিনিউ দ্য ওভারটেকিং ম্যানুভার। আমি কন্টিনিউ করব এবং ওভারটেকিং শেষ করে তারপর ওই যে লাল গাড়িটাকে সাইড দিব। এখানে বলতেছে যে আই ব্রেক বাট কন্টিনিউ দ্য, এখানে আমার ব্রেক করার তো কোনো কারণ নেই। আমি এখানে কেন ব্রেক করব? আমার সামনে ক্লিয়ার আছে, আমি ব্রেক করবো কেন? আর অনকামিং গাড়ি তো অন্য পাশে, সো এই পাশে তো আমার আর ব্রেক করার কোনো কারণ নেই। সো কেন ব্রেক করবো? ব্রেক করতে হবে না। জাস্ট আই কন্টিনিউ দি ওভারটেকিং ম্যানুভার। আর আমি ওভারটেকিংটা ক্যান্সেলও করব না, ওভারটেকিং অফ করব না। সো আমি ওভারটেকিং চালু করব, মানে করে যাব কুইকলি। তারপরে লাল গাড়িটাকে আমি সাইড দেব। সো নেক্সট, এখানে স্পিড হচ্ছে 70, নো ওভারটেকিং। এখানে ওভারটেকিং করা যাবে না এই রাস্তায়। 70 আছে। এই যে এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে এটা ইউজ করা যাবে না। আমরা এখন যেখানে আছি সোজা অথবা ডানে যাব। তারপরে যে বড় ভ্যান গাড়িটা এদিকে আসতেছে অনকামিং, তার পিছনে আবার একটা ব্লু কার আছে। আবার ট্রাই করি। সো এখন আর আমাদের সামনে আমরা যে রাস্তা আছে এটা হচ্ছে প্রায়োরিটি রোড আর কি। আমি কোশ্চেনে যাই। হোয়াট শুড ইউ অ্যান্টিসিপেট ইন দিস সিচুয়েশন? এই সিচুয়েশনে আমার কি অনুমান করতে হবে? এখন বলতেছে যে এখানে মানে আমার অ্যান্টিসিপেট কি করতে হবে, কি অনুমান করতে হবে? অনুমান করতে হবে হচ্ছে দ্য ট্রাক্টর মুভস অনটু দ্য রোড। বলতেছে যে যেটা যে ট্রাক্টরটা সে রাস্তায় মুভ করবে না, ট্রাক্টর তো ওইদিকে যাচ্ছে, সে রাস্তার বাইরে আছে, সে কেন রাস্তায় মুভ করবে? এটা কোনো সম্ভাবনাও নাই। সো এটা হবে না। তারপরে দ্য হোয়াইট ট্রাক পারফর্মস আ টার্ন। হোয়াইট ট্রাক অলরেডি টার্ন করে ফেলছে, করে সে এদিকে যাচ্ছে। সো আবার সে কোন দিকে টার্ন করবে? সে তো এই যে ইন্ডিকেটিং লাইট দিয়ে এদিকে অলরেডি টার্ন করে ফেলছে, আমাকে টার্ন করে এদিকেই যাচ্ছে, আবার সে টার্ন করবে না। তারপর হচ্ছে দ্য ড্রাইভার অফ দ্য ব্লু ভেহিক্যাল ফেলস টু সি মি। হ্যাঁ, এটা হবে। এই যে পিছনে যে ব্লু ভেহিক্যালটা আছে এটার ড্রাইভার আমাকে হয়তোবা দেখতে পারবে না, বা সে হয়তোবা দেখতে ব্যর্থ হবে, আমাকে সে নাও দেখতে পারে, সেটা ট্রু। সো নেক্সট, স্পিড 70, নো ওভারটেকিং রুট। আচ্ছা, একটু আগে যেটা দেখলাম সেটার মতোই তো রাস্তার স্ট্রাকচার। কোশ্চেনও কি রিপিটেড নাকি? আচ্ছা, এবার জাস্ট বড় একটা গ্রিন কালারের লরি আসছে, ওই যে পিছনে রেড কার, তো অনেকটা কাছাকাছি না? একবার দেখি আমরা, কোশ্চেনের মনে হয় সেমই হবে।
Go to the question. What should you anticipate in this situation? The driver of the red vehicle fails to see me. The green truck performs a run, a turn. The tractor moves. Same question. So এখানে কোশ্চেন কোথায়? যে আমরা যাবো বাম দিকে, এদিকে আবার ওই গাড়ির সামনের যে ট্রাকটা সে আবার সাদা কালারের লাইট দিচ্ছে, লাইট দিয়ে সিগন্যাল দিচ্ছে। তো এখন আর আমরা যাবো হচ্ছে বাম দিকে আর কি, লেফট টার্ন করব। লেফট টার্ন করলে তো সাধারণত অপোজিট যেই ডিরেকশন থেকে গাড়ি আসে তাদের প্রায়োরিটি দিতে হয়, কিন্তু সেখানে এই ট্রাক হচ্ছে একটা সিগন্যাল দিচ্ছে। তো সে কি আসলে আমাকে যাইতে বলতেছে নাকি কি, কেন সে লাইট দিচ্ছে এটা তো এখনো শিওর না। তার কাছ থেকে আমি আগে ক্লিয়ার একটা সাইন পেতে হবে যে হ্যাঁ সে আমাকে প্রায়োরিটি দিচ্ছে, তারপর আমি টার্ন করতে পারবো, আদারওয়াইজ না, কারণ বাই ল তার প্রায়োরিটি আগে। So go to the question. When may you take the turn? কখন আমি টার্ন করতে পারবো? Only once the truck driver has used a hand signal, exactly hand signal, to clearly indicate he is forgoing his right of way, মানে সে তার রাইট ত্যাগ করে আপনাকে রাইট দিচ্ছে, সেটা যদি সে হ্যান্ড সিগন্যালের মাধ্যমে বোঝায় তাহলেই একমাত্র আমি লেফট টার্ন করতে পারবো। তারপরে নেক্সট অপশন, only if I do not endanger or significantly impede the cross traffic, that is also true. So এটাও হবে only if I, যদি শুধুমাত্র তখনই যখন আমি অন্যান্য যে ক্রস ট্রাফিক আছে তাদেরকে যদি আমি এনডেঞ্জার না করি, কারণ এই যে লেফট টার্নারে তো আবার এইদিকে পথচারী বা পেডেস্ট্রিয়ান বা সাইক্লিস্ট ওদেরকেও তো আবার প্রায়োরিটি দিতে হবে। সো ওদেরকে যদি আমি বিপদগ্রস্ত না করি তাহলে। আর ইমিডিয়েটলি বিকজ দ্য ট্রাক ড্রাইভার ইজ প্রমোটিং মি টু ডু দ্যাট, নো, ট্রাক ড্রাইভার একটা সাদা কালার লাইট দিচ্ছে, সেটা তো ক্লিয়ার না আসলে এটা কেন দিচ্ছে, আমাকে কি জন্য দিচ্ছে সেটা এখনো ক্লিয়ার না। আমার আগে যে হ্যান্ড সিগন্যাল পেতে হবে, ক্লিয়ার হ্যান্ড সিগন্যাল। Next. So এখানে 50 no ওভারটেকিং জোন। ওই যে মোটরসাইকেল আসতেছে অনেক স্পিডে, মোটরসাইকেলটা অনেক স্পিডে আসতেছে। এখন আমরা যদিও প্রায়োরিটি রোডে আছি, এখন কি করতে হবে আমাদেরকে, অবশ্যই এখানে হার্ড ব্রেক করতে হবে, নাহলে তো অঘটন ঘটে যাবে। মোটরসাইকেল যে স্পিডে আসতেছে, হোয়াট ইজ দ্য রাইট কোর্স অফ অ্যাকশন নাও? আই ব্রেক স্লাইটলি, স্লাইটলি করলে কাজ হবে না। I perform an emergency stop. I pass quickly through the junction, pass quickly করা যাবে না, ইমার্জেন্সি স্টপ করতে হবে, নাহলে এই বাইকারের সাথে একটা দুর্ঘটনা হয়ে যাবে সে যে স্পিডে আসতেছে। সো এই ভিডিওটা অলরেডি 28 মিনিট হয়ে গেছে। তো মোটামুটি আপনারা যখন এই ভিডিও রিলেটেড কোশ্চেনগুলো দেখবেন, তো ওইগুলোতে এইভাবে করে খেয়াল করতে হবে, এরকম ভাবে প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে, খেয়াল করে তারপর অ্যান্সার দিতে হবে। তারপর এখানে বলতেছে এই যে 80 প্লাস 200 মিটার পরে হচ্ছে বাম পাশের লেনটা হচ্ছে ছোট হয়ে ডান দিকে মার্জ হয়ে যাচ্ছে, যে এখন হচ্ছে 80 স্পিড হচ্ছে ম্যাক্সিমাম এখানে। এই যে বাম পাশের লেনটা ডান দিকে মার্জ হয়ে যাচ্ছে, এই যে গ্রিন কার এটা হচ্ছে যে ইন্ডিকেটিং লাইট দিয়ে দিছে, তার মানে সে ডান দিকে আসবে। সো এখন আমাকে স্লো করে তাকে সুযোগ করে দিতে হবে। আরেকবার দেখি, যে গ্রিন কালারের গাড়িটা সে হচ্ছে আমার সামনে এখানে মার্চ করার জন্য ট্রাই করবে, কারণ সামনে এখানে শেষ, জায়গা আর নাই, তাকে আমাকে আমার সুযোগ করে দিতে হবে ইমিডিয়েটলি। Go to the question, what is the right behavior now? সঠিক বিহেভিয়ার কি? I reduce my speed, I accelerate, no, I will not accelerate, I let the green car in front of me move over, আমি গ্রিন কারটাকে আমার সামনে আসতে দিব। So next,
এখানে স্পিড আগে ছিল 50, যে নিষেধাজ্ঞা ছিল সেটা চলে গেছে, আর সাথে সাথে আমরা যে স্পিড বাড়ায় ফেলছে। এই মোটরসাইকেলের মতো এটা তো কি বলে এটাকে, এগুলো মোপেড বলে না, সে হচ্ছে বাম দিকে যেতে চাচ্ছে। আমি হচ্ছে এখন ওভারটেক করতে যাব না, বিকজ সে অলরেডি পুল আউট করতেছে। আর সামনে তো দেখাই যাচ্ছে না, এই যে সামনে যে ব্যান্ড, এই ব্যান্ডে দেখা যাচ্ছে না কখন কোন অনকামিং ট্রাফিক চলে আসে। So go to the question. Oh sorry, এটা হচ্ছে কোয়াড বাইক, নট মোপেড, সরি, এটা কোয়াড বাইক। You want to overtake, what should you do? I overtake only if there is no oncoming vehicle. I overtake at the same time as the quad bike. No, যখন same time যখন কোয়াডটা ওভারটেক করবে ঠিক তখনই আমি, সেটা তো হবেই না। I overtake only if I have a clear view over the necessary stretch of road. যদি আমার হচ্ছে ক্লিয়ার ভিউ থাকে, প্লাস I overtake only if there is no way oncoming vehicle, যদি কোনো অনকামিং ভেহিকল না থাকে সেই ক্ষেত্রে আমি হচ্ছে ওভারটেক করব। এই দুইটা জিনিস মেইনটেইন করতে হবে। So next question, আমরা প্রায়োরিটি রোডে আছি। পিছন দিয়ে একটা গাড়ি আসতেছে, যে সে স্পিডে আসতেছে। সে আবার এই যে ইয়েলো কালারের ইন্ডিকেটিং লাইট দিছে, মানে সে আমার এই লেনে ঢুকবে, বিকজ যে সামনে আবার অনকামিং ট্রাফিক আসতেছে। সে অনেক দ্রুত আসছে, এখন আবার দ্রুত আমরা এখানে পুল ইন করতে চাচ্ছে, কারণ সামনে অনকামিং ট্রাফিক আসতেছে। সো আমার উচিত এখন স্পিডটা রিডিউস করা, তাকে এই পাশে আসতে সুযোগ দেওয়া। Go to the question. What is the right course of action now? সঠিক কাজ হবে I reduce my speed. I move to the right onto the parking stripe. No, সেটা তো করা যাবে না, এই যে পার্কিং স্ট্রাইপে যাব না আমি। I reduce my speed, আমি আমার স্পিড কমায় ফেলবো। I maintain my current speed. No, কারেন্ট স্পিডও মেনটেন করা যাবে না, আরো কমাতে হবে, তাহলে সে হচ্ছে ডান দিকে আমার লেনে আমার সামনে চলে আসবে। So next, ওই যে একটা বাইক আসতেছে ওইদিকে, বাইকার আসতেছে সামনে, তো আমরা দেখতে পাচ্ছি না। এই যে এখানে এই সাদা গাড়িটা তো এদিকে চলে আসছে, কারণ এই যে লাল গাড়িটা এখানে হঠাৎ করে সে হচ্ছে ব্যাক গিয়ারে গিয়ে সে এখানে পার্কিং করবে। আর আমরাও এখন বাম দিকে যেতে পারবো না, কারণ ওই যে আমাদের এই পাশে অলরেডি একটা বাইক চলে আসছে, একটা বাইক আসতেছিল। সো আমাদেরকে এখন অবশ্যই স্পিড কমে এখানে মানে স্লো করতে হবে। So go to the question. What should you do now? Move to the left hand lane? No. Reduce speed and be ready to brake. Continue driving, flash lights to signal? No. Continue driving করা যাবে না, আমাকে জাস্ট এখন রিডিউস স্পিড করতে হবে, be ready to brake. ব্রেক করার জন্য রেডি থাকতে হবে। তো আমরা হচ্ছে এখন 19টা আরেকটা করব, তারপরে এই ভিডিও তো অলরেডি মোটামুটি ভালোই লম্বা হয়ে গেছে। স্টার্ট। ইয়েলো কার এটা আসতেছে, তো এ আবার ব্রেক দিছে, কারণ ওই যে লাল লাইট জ্বলে গেছে। আমরা এখানে ওয়েট করলাম, ওই যে একটা সাইরেন বাজে আসতেছে। অ্যাম্বুলেন্স বা ইমার্জেন্সি এদেরকে সবসময় প্রায়োরিটি দিতে হবে। এখন আমি মানে আমার গাড়ির ডান দিকে গিয়ে বা সামনে গিয়ে যেমন হোক আমার জায়গা করে দিতে হবে, এনিহাও তাকে আটকে রাখা যাবে না। যে উপরে আসতেছে সে সাইরেন বাজে আসতেছে, এখানে ওই যে উপরে লাল লাইট ইয়েলো, এখন লাল, তা আমাকে ডানে চাপায় চোপায় যেমনি হোক ওকে জায়গা করে দিতে হবে। যে সে চলে আসছে। Go to the question. You are being followed by an ambulance with its blue lights
flashing and siren sounding. So সে blue light ও দিচ্ছে, flashing sound plus sound করতেছে. What should you do? I make way immediately once the traffic light has turned green. বলতেছে যখনই ট্রাফিক লাইট গ্রিন হবে তখন আমি রাস্তা করে দিব। নো, ততক্ষণ পর্যন্ত ওয়েট করা যাবে না, তাকে হচ্ছে সবসময় ইমিডিয়েটলি জায়গা করে দিতে হবে। আই প্রম্পট দ্য ড্রাইভার অফ দ্য ভেহিকল বিসাইড মি টু মেক ওয়ে। আমি ওই যে আমার বাম পাশে, আমার পাশে যে ভেহিকল আছে তাকে মানে আমি জায়গা করে দেওয়ার জন্য বলবো আর কি, না সেটাও না। আই মুভ আউট অফ দ্য ওয়ে ইমিডিয়েটলি উইদাউট এন্ডেঞ্জারিং আদার্স। আমি অন্য কাউকে বিপদগ্রস্ত না করে আমি হচ্ছে একটু মুভ আউট করব আমার লেন থেকে, হয়তোবা সামনে এইদিকে একটু হালকা ডানে চাপাবো, চাপায় তাকে জায়গা করে দিব, কোনো সমস্যা নেই। কিন্তু অন্য কাউকে বিপদগ্রস্ত করা যাবে না। এমন না যে এখানে কেউ একজন দাঁড়ায় আছে আমি তাকে সহ মানে একদম তাকে ভয় লাগায় তাকে হঠাৎ করে ধাক্কা ধুক্কা দিয়ে আমি ডান দিকে চাপাইলাম, মানে অস্থির ভাবে এটা করা যাবে না। জাস্ট রিল্যাক্সে যখন হচ্ছে যদি ট্রাফিক সিচুয়েশন পারমিট না করে যে না পসিবল না জায়গা করে দেওয়া, সেটা আলাদা বিষয়। যদি পসিবল হয় তাইলে, পসিবল না এখন অন্য কাউকে বিপদগ্রস্ত করে আমি এটাকে সাইড দেওয়া যাবে না। সো এখানে আই মুভ আউট অফ দ্য ওয়ে ইমিডিয়েটলি উইদাউট এন্ডেঞ্জারিং আদার্স, অন্যদেরকে বিপদগ্রস্ত না করে। সো তো আজকে অলরেডি এই পর্যন্তই থাক। অলরেডি আমরা হচ্ছে গিয়া 20টা কোশ্চেন আলোচনা করছি এই ভিডিওতে, অলরেডি প্রায় 37 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। নেক্সট অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।